হ্যালো বন্ধুরা, দেখো এগুলো কি কই মাছ? আমার তো মনে হচ্ছে না এগুলো কই মাছ। কই মাছের সাথে কই মাছ বলে বিক্রি করছে, দেখতেও কই মাছেরই মতন, কিন্তু দেখো এগুলো লত লত করছে। কই মাছ এত লত লত করে না। কই মাছ বড় হাডি মাছ। এটা মানে এরকম তলতলও করে না, এটা কেমন তলতল করছে। এগুলো হাইব্রিড কই মাছ। অরিজিনাল যে কই মাছ যেগুলো, সেগুলোর গায়ের রং কালো আর হলুদ। আর এটা দেখো তেলাপিয়া মাছের মতন রং, পুরো কালো আর সাদা। এটাকে কই মাছ বলে না, এটাকে হাইব্রিড মাছ বলে। তোমরা বলো তো এগুলোকে কই মাছ বলে? দেখতে কই মাছের মতো, কিন্তু অরিজিনাল কই মাছ নয়। দেখো লত লত করছে। এগুলো কই মাছ কখনো এত লত লত করে না। কই মাছ স্টিফ হয়, শক্ত শক্ত হয়। মাথাটা তো খুবই, আর এ তো মাথা নরম। মাথা তো হাত দিয়েই ভেঙে যাবে। আর ওইগুলোর মাথা চিবানোই যায় না, শক্ত কাঁটার মতন হয়। যাকে এনেছে যখন, ফেলে তো দেবো না, খেতেই হবে। পয়সা দিয়ে কিনে এনেছে যখন, তাহলে এইটাকে দিয়ে আগে আমি মাছটাকে ভেজে নেই। কই মাছ দিয়ে ফুলকপি দিয়ে একটু ঝোল করব, কেন শীতে এখনও শীত পড়েনি, কিন্তু ফুলকপি এসছে, ওই জন্য ফুলকপি দিয়ে কই মাছ দিয়ে ঝোল হবে। এটা কই মাছ নয়, আমি হলুদ মাখানোর আগেই ওই জন্য তোমাদের দেখালাম। তোমাদের কি দেখে মনে হয় এটা সত্যি অরিজিনাল কই? অরিজিনাল কই এরকম হয় না। তোমরা যে যে চেনো অরিজিনাল কই, তারা ঠিক বলতেই পারবে। যারা চেনো না তারা খুব একটা হয়তো বলতে পারবে না, কিন্তু আমার অভিজ্ঞতা দিয়ে আমি বলছি এটা অরিজিনাল কই নয়। অরিজিনাল কই মাছ স্টিফ শক্ত হয়, আর গায়ের রঙটা হলুদ আর কালো হয়। আর এটা সাদা আর কালোতে, যে তেলাপিয়া মাছের মতন রং। আর মাথাগুলো কি নরম, মানে হাত দেওয়া যাচ্ছে। আর ওই কই মাছের মাথায় হাত দেওয়া যায় না, খুব শক্ত হয়, কাঁটার মতন ফোটে, খাওয়াও যায় না ওই কই মাছের মাথাগুলো ভালো। এগুলো নরম, এগুলো পুরো সিদ্ধ হলে একদম গুঁড়ো হয়ে যাবে, চিবিয়ে একদম এ করা যাবে। মাছের তেলটা গরম হয়ে গেছে, মাছটাকে ভাজতে দিয়ে দিলাম। মাছটাকে আগে দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে। এবারে কপিগুলো গরম জলে ভেজানো ছিল, এবারে তুলে এগুলো একটু ভেজে নেব। এগুলো একটু ভেজে নেবো, একটু হলুদ দিয়ে দিলাম, তেলের মধ্যেই দিয়ে দিলাম। দেখো আমার কপি ভাজা হয়ে গেছে, কপিটা তুলে নিয়েছি। এবারে তেল আছে, তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম, আর এই আলুগুলো দিয়ে দিলাম। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম, আর এখানে টমেটো কাটা আছে, এই টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার এইটাকে বেশি এ করার দরকার নেই, মশলাটা দিয়ে জল দিয়ে দেখো আলুটা একটু ভাজা হয়ে, এখানে একটু মশলা ভাজা আছে, মশলা ভাজাটাকে দিয়ে দিলাম। দিয়ে এর সাথে একটু জল দিয়ে দেবো। দেখো তার মধ্যে কী কী মশলা আছে বলি তোমাদের। মশলাটার মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন একটু, আর একটু ধনে জিরে গুঁড়ো, একটু হলুদ লঙ্কা, এই দিয়ে মশলাটা আমার এখানে মশলাটায় জলটা টেনে নিয়েছে। এইবারে এগুলোকে দিয়ে দেব, দিয়ে জল দিয়ে দেবো। এই যে এগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু গরম জল করে রেখেছি, থালাটাকে ধুয়ে ওর মধ্যে দিয়ে দোকান থালার মধ্যে প্রচুর তেল লেগে আছে, প্রচুর তেল লেগে আছে। এটাকে দিয়ে দেব, গরম জল দিয়ে ধুয়ে একটু দিয়ে দিলাম এটা। দেখো আমার ঝোল হয়ে গেছে, আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল হয়ে গেছে। আর এখানে কালকে মাছের মাথা দিয়ে পুঁই শাক ছিল, সেটাকে একটু গরম করতে দিয়েছি। আজকের খাবারের মধ্যে এই দুটো পদই হবে, সঙ্গে একটু আলু সিদ্ধ দিয়েছি, ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। দেখো এখানে ভাত হচ্ছে, ভাতের মধ্যে কতগুলো আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। এই যে মাখন দিয়ে আলু সিদ্ধ দিয়ে খাবে শাশুড়ি মা, দাদা ভাই আর নাতিবাবু, আর আমরা খাবো মাছের মাথা দিয়ে পুঁই শাক। রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানিও কেমন লাগলো আমাদের এই খাওয়া দাওয়া, দুপুরের খাওয়া দাওয়া। আজকের দুপুরের খাওয়া দাওয়া এটাই। যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও। ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।